পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। ফেরিঘাট নিয়ে দুর্নীতি, তৃণমূল পরিচালিত নদিয়ার চাপড়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগ। সদ্য চাপড়া ব্লকের বেশ কয়েকটি ফেরিঘাট ইজারার নোটিশ দেয়া হয়। এদিন চাপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মহৎপুর ফেরিঘাট ইজারাদারদের ডাকা হয়। সেই মতো চাপড়া বিডিও অফিসে ইজারার জন্য গিয়েছিলেন এক পক্ষ, কিন্তু ইজারার ডাক দেওয়ার আগেই তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। নিজেদের মধ্যে আর্থিক লেনদেনের বিনিময়ে অল্প টাকায় নিজেদের লোকের হাতে ঘাট তুলে দেওয়া হয়। অন্য পক্ষের দাবি, মহৎপুর ফেরিঘাট 20 লক্ষ টাকায় লিজ চুক্তি দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের বিনিময়ে সেই ঘাট মাত্র 6 লক্ষ টাকার বিনিময়ে দেয়া হয় নিজেদের পরিচালিত লোককে। আর সেই অভিযোগ তুলে তার ইজারাদাররা কৃষ্ণনগর মহকুমা শাসক সহ নদিয়া জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ করে অন্য এক পক্ষ। প্রশ্ন উঠেছে এখানে যে সরকারি ইজারায় তাহলে কেন দলের লোকেদের সুবিধা পাইয়ে দিতে এমন পরিস্থিতি তৈরি করা হলো? পঞ্চায়েতের বিরুদ্ধে এমন প্রশ্নে সরব হয়েছে সকলেই। ওই ঘাটটা ডাক ছিল আগের বছরে 11,55,000 টাকায়। সেই ঘাটটা ওখানে পঞ্চায়েত সমিতি বা সমস্ত ওরা যে কোনো সিস্টেমের মাধ্যমে নিয়ে এসে 6 লাখ 6.5 লাখ টাকায় নিয়ে আসে। আর আজকে ওই ঘাটটা হয়তো 7 লাখ কি 7,15,20,000 মধ্যে ঘাটটা বিট হয়েছে। সরকারি পয়সা তছরূপ করা কি এটা তো বেআইনি। মানে এরা কারা তছরূপ করছে? এটা তৃণমূলী গুন্ডা বাহিনী। আচ্ছা, মানে আপনারা কত টাকা দেখেছিলেন ওটা? আমরা 20 লাখ পর্যন্ত থাকতাম এবছরে, টার্গেট ছিল আমাদের। বাকি টাকা তাহলে কোথায় যাবে? নেতাদের পকেটে যাবে। আচ্ছা, সেই কারণে কি আপনারা আজকে জেলা শাসকের? হ্যাঁ, জেলা শাসক দপ্তরে এসেছি যেন এই ঘাটটা পুনরায় ফের এখানে ডাকানোর ব্যবস্থা করা হয়। আমরা এর সাথে কি আপনারা বলছেন বিডিও জড়িত? জড়িত, ভিডিওর সাথে জড়িত, সবাই জড়িত ওখানে। আচ্ছা, তাদের কি ভিডিওর সাথে থেকে কি এই ধরনের কাজ? হ্যাঁ, ভিডিওর সাথে থেকে আছে, সব যৌথ আছে তো ওরা। আচ্ছা, ভিডিও সাহেব কি আপনাদের এই বিষয়ে কোনো ভূমিকা নেই? না, নিনি। কি চাইছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা ফের পুনরায় এসডি অফিসে ঘাটটা ডাক হোক, এটাই চাইছেন। আপনার নাম? জসিমউদ্দিন শেখ। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।